নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আর দেরি করব না, রেসিপিটা করা যাক। সব কিছু আগের থেকে রেডি করে নিয়েছি। সাবুদানাটা গরম জলে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই রকম নরম করে নিয়েছি সাবুদানাটা। এবার এক বাটি সাবুদানা নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন দিয়ে দেব আমুল দুধ। তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার নারকেল কোড়া দিয়ে দেব। নারকেলটা আগের থেকে চিনি দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব দুধ দিয়ে দেব 4 টেবিল স্পুন মতো, দিয়ে মিক্সড করে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখেছিলাম। দিয়ে গোল গোল করে নিয়েছি। গোল গোল করা হয়ে গিয়েছে। দিয়ে দুধ নিয়েছি 250। দুধটা ফুটে উঠেছে। এবার একে একে দিয়ে দেব সাবুদানা গোলাগুলো। একে একে সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে দেখবেন কত সুন্দর হয়ে গিয়েছে বড় বড় সাবুদানাগুলো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে দেব 4 টেবিল স্পুন চিনি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেব নারকেল কোড়া। তারপর দিয়ে দেব 2 এলাচ ছিঁড়ে, খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 10-15 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে খুব সুন্দর টেস্টি সাবুর পায়েস। কিছুক্ষণ ফোটানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে আরও কিছুক্ষণ ফোটানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর সাবুর পায়েস। এই রকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রেসিপি নিয়ে আসবো। বাই।